নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। এই যে দেখুন, সকালবেলা চান পুজো সব আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো সব তুলবো, জানেন তো। আপনাদের দাদা কালকে তুলে দিয়েছিল, আজকে চলে গেছে নিচে। শুনু এখন ঘুমাচ্ছে। শুনুর তো আজকে ছুটি আছে, ওদের ম্যাডাম কাল থেকে পড়াবে, আজকে ছুটি। আর আজকে আমাকে ট্রেনিংয়ের জন্য ওখানে যেতে হবে, দেবীপুরে। আর আপনাদের দাদা আজকে ঘরেই আছে। আগের সপ্তাহ ওকে ডাক্তার দেখিয়েছিলাম, এক সপ্তাহ পরে ডাক্তারবাবু ওকে দেখবে বলেছিলেন। তো সামনে সোমবার নিয়ে গেছিলাম, এক সপ্তাহ মানে আজকে নিয়ে যেতে হবে। ওই জন্য আজকে ছুটি নিয়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার দেখিয়ে তারপরে ওদিক দিয়ে ও আমাকে ডাইরেক্ট দেবীপুরে দিয়ে আসবে। এখানে ঘরে সব কাজ বাজ সেরে তারপরে তো আমাকে যেতে হবে। আর আজও সারাদিন আমার ছুটাছুটি। এবার এগুলো সব বুঝাবুঝি করে নিই, আমাকেই করতে হবে। ও আর এখন আসবে না, চলে গেছে নিচে। মায়ের ঘরে কালকে পাখাটা, স্ট্যান্ড পাখাটা চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য দেখছে কী হয়েছে পাখাটা। বিছানাপত্র তোলা হয়ে গেছে, ক্যাঁথাটা এখানে এভাবে শুকনো দিয়ে দিয়েছি, রোদ তো নেই, একটুখানি হাওয়া লেগে গেলো। এবার এই বোর মাদুরি এগুলো সব নিয়ে চলে যাবো। ঠিক আছে, 10:30 মতন গেছিলাম বাজার। আপনাদের দাদা নিয়ে এসছে একটুখানি মাছের মাথা, নিয়ে এসছি পুঁই শাক। তো পুঁই শাক, আলু, বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মতন করব। আর একটুখানি সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি করব। তো টিফিনটা খাওয়া হয়ে গেছিলো, একটুখানি ঘুগনি নিয়ে এসেছিলাম, মুড়ি ঘুগনি। আর আম নিয়ে এসেছিলাম, পাকা আম। মুড়ি ঘুগনি একটুখানি আম দিয়ে খাওয়া হয়েছে। এখন রান্না করব, সবজিগুলো সব কেটে এই যে ধোবো বলে এখানে রেখে দিয়েছি। মা গেছে একটুখানি ডিপটি কল চলছে, তো ওই জন্য বাকি কী সব কাপড় ছিল ওগুলো সব নিয়ে গেছে। এই যে 2টো আম খেয়েছি সবাই মিলে, আর 3টে আছে। 5টা আমেই হয়ে গেছে 1 কেজি। তবু আমাদের বাড়িতে আমরা 6 জন মানুষ, 6টা আম হলে সবার একটা একটা হতো। চলুন তাহলে এবার ঝটপট রান্নার দিকে এগোই। যেহেতু ডিপটি গলে গেছে, এবার আজকে সব রান্নাবান্না সবই হচ্ছে আমার দায়িত্ব, একার হাতে সব করতে হবে। প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে। সকালবেলা বেশ ওয়েদারটা স্বাভাবিক পরিমাণে ছিল, মেঘলা মেঘলা, এখন আবার চোরা রোদ বেরিয়েছে, প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছে। দেখুন তরকারিটা হচ্ছে, এখানে বসিয়ে দিয়েছি। এই যে কষে নিচ্ছি ভালো করে, তারপরে নিরামিষ তরকারিটা রান্না করবো। আপনাদের দাদা এখন ড্রিল মেশিন বের করে জানলাতে পর্দা লাগাবো বলে সব সিস্টেম করছে। আর যে একবার সেই আমি পুজো করতে করতে মানে 5টা পাতাযুক্ত একটা বেলপাতা যেটা বেরিয়েছিল, ওটা অনেক দিন হলো, সেই মানে আমার ঘরের সামনে একটা শিব ঠাকুরের পাথরের একটা ছবি আছে, আমি বললাম শিব ঠাকুরের ছবি পাশে ওটা লাগিয়ে দাও। ওই জন্য ওইসব এখন করছে, ড্রিল করছে। ও জানেন তো, বাড়ি থাকলে সেই সকাল থেকে তো পাখার পিছনে লেগেছিলো, পাখার পিছনে লেগে পাখাটা ঠিকঠাক করে সারিয়ে দিল। ও মানে ভালোভাবে বুঝতে পারলো নি, পুরো খুলে ফেলেছিল। আবার মিস্ত্রি এসে পাখাটা সারিয়ে দিয়ে গেছে। তো আমাদের ঘরে যে সিলিং ফ্যান ছিল, তাতে আবার ক্যাপাসিটার, নতুন ক্যাপাসিটার লাগানো হয়েছে। এই যে দেখুন ড্রিল মেশিনে কাজ করছে, সব এই যে ছড়িয়ে ছাড়ে রেখে দিয়েছে আপনাদের। এই যে এই ফটোটা এইখানে আমি বলেছি, এই যে শিব ঠাকুরের পাশে ওইখানটা লাগিয়ে দিতে। চলে এসছে আমাদের বাড়ি। যাবেনি বলছে, জুঠুর কাছে থাকবি? হ্যাঁ কিরে, জুঠুর কাছে থাকবি তো? আপনাদের দাদা প্রত্যেক রবিবারে এলে ও চলে আসবে আমাদের বাড়ি, জুঠু। আর আপনাদের দাদার সাথে গেছিলো ইলেকট্রিক দোকানতে, কী সব নিয়ে আসছে। এই যে জুঠু কোথায়, জুঠু? এই তো ও, দেখি তুমি দেখবে। কোন জানলায় পর্দা লাগানো হবে বলে এই যে আপনাদের দাদা ওখানে ক্লেমগুলো লাগাচ্ছে ভালোভাবে। হচ্ছে এটা, গাছ উঠছিস নাকি রে? গাছে উঠছিস? গাছে উঠছিস? মন্দিরা কোথায়? মন্দিরা কই রে? হাই মাছে, ঘুম পেয়ে গেছে রে। হ্যাঁ ওখানে কোনখানে? গলে? ও আমি জানি বাইলে, মনে হয় গলে আছে। আবির কোথায়? আবির ঘুমোচ্ছে। ওর নাম আবির নাকি? তোর ভাইয়ের নাম আবির? আচ্ছা, তার পিসির ছেলের নাম আবির, ওই জন্য বলছে আবির ঘুমাচ্ছে। এই যে দেখুন আমাদের দেবপুরের মানে ট্রেনিং সেন্টারে 3-4টে গ্রুপ মিশে হচ্ছে। তো এখানে এই যে মুড়ি মাখানো হচ্ছে পেপারে।
সবাই মিশে এখন খাবো। এই যে শসা কুচি, চানাচুর, মুড়ি, তেলে ভাজা সব একসাথে।